শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে এবছর প্রথম আমি শিব পুজো করছি। সকাল সকাল বাজার থেকে পূজার যা সামগ্রীর দরকার সবটা আমি গুছিয়ে এনেছি, কিন্তু পুজো দিতে গিয়ে দেখলাম একটা জিনিস কিন্তু মিসিং, আর সেটা হলো দই। আবার ছুটলাম দই আনতে। দই তো লাগবেই। আমি অত পুজোর নিয়মকানুন সত্যি কথা বলতে জানি না। আমাকে ঠাকুরমশাই যেমনভাবে বলেছেন আমি সেটাই করছি। ঠাকুরের গায়ে ঘি এবং মধু মাখিয়ে নিই, আর ঠাকুরকে স্নান করানোর জন্য দুধ, গঙ্গা জল, দই, ঘি, মধু সব দিয়ে ঠাকুরের স্নানের জলটাকে বানিয়ে নিই। এই জলটা দিয়ে ঠাকুরকে স্নান করানোর পর আবার আমি নর্মাল জলের সাথে একটু গঙ্গা জল মিশিয়ে ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ দই, ঘি, মধু সব লেগে থাকে। ওটাকে পরিষ্কার করবার জন্য আবার আমি ঠাকুরকে কিন্তু স্নান করাই। ঠাকুরের স্নান হয়ে যাওয়ার পর ঠাকুরের মাথা দেওয়ার জন্য বেলপাতা তো লাগবেই, আর আমাকে দিতে বলা হয়েছিল আতপ চাল সঙ্গে 5টা দূর্বা, এবং ঠাকুরকে একটি আকন্দ ফুলের মালা পরাতে বলা হয়েছে। বেলপাতা তো লাগবেই ঠাকুরের জন্য, শিব ঠাকুরের জন্য। তারপর ঠাকুরের জন্য নীলকণ্ঠ, সাদা ফুল, হলুদ ফুল যা দরকার, একটু জবা, সব কিছুই আমি রেডি করে নিয়েছিলাম। আর ঠাকুরের মাথায় দেওয়ার জন্য 5 রকমের 5টা ফল রেখেছি। ঠাকুরকে সামনে কেটে দেওয়ার জন্য 5 রকম 5টা ফল, মিষ্টি, বাতাসা সব কিছুই আমি গুছিয়ে রেখেছিলাম। সত্যি কথা বলতে পুজোর এত নিয়ম আমি ঠিক জানি না, আর আমার মনে হয় ভক্তি এবং শ্রদ্ধা সেটাই হচ্ছে সবার আগে দরকার। ঠাকুরের পুজো করছি বলেই এই মহাদেবের পুজো। আমি তো দিনের বেলা সাবু আর রাত্রিবেলা তো সেদ্ধ ভাত খাই, মানে 1 সেদ্ধ ভাত আতপ চালের। আমি কিন্তু আমার ফ্যামিলির জন্য, মানে আমার ছেলে আর স্বামীর জন্য কিন্তু আমি রান্না করি। ওদের জন্য আমাকে সবজি, মাছ সবই আমাকে রান্না করতে হয়। আমি নিরামিষ খাবো বলে ওদেরকেও কিন্তু আমি সেটা খেতে কখনো বাধ্য করি না, এবং আমার মনে হয় এটা বাধ্য করাটা উচিতও না। এতে কিন্তু ওদের মধ্যে বিরক্তি আসতেও পারে। আমি পুজো করছি, সুতরাং আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব। আমার জন্য বাকিরাও সেভাবেই চলবে, সেটা আমার মনে হয় না ঠিক, এবং সেটা আমি করিও না। আমি কিন্তু ওদের জন্য ঠিকঠাক মতো করে রান্নাবান্না করি। আমি তো দিনের বেলা খেয়েছি সাবু মাখা, আর রাত্রিবেলা খেয়েছি সেদ্ধ ভাত। সত্যি কথা বলতে খাওয়াটা কিন্তু